মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আমরা দেশের ভিতরে এতদিন দরবার ছিল মসজিদের বাইরে, এখন বাবা দরবার ঢুকে গেছে মসজিদের ভিতরে। একটা কই হ্যাঁ হাত বান লাগবো, আরেকবার কই হ্যাঁ হাত বান দিব, আরেকবার বারবার হাত তুলব, আরেকবার ভাও ভাগ করে হারি দিব, আরেকবার একটা ভাও ভাগ করে হারি দিব, আরেকবার দোয়া লিন কইলে আমিন। আমরা হানাফি মাযহাব, আমরা নবী নিচে হাত বাঁধি, আমরা বারবার হাত তুলি না, আমরা জোরে আমিন বলি না। আপনি যদি কোন যে জোরে আমিন না বললে নামাজ হবে না, আপনি যদি বলেন যে এখানে হাত না বাঁধা যদি নবীর নিচে হাত বাঁধে কেউ নামাজ হবে না, পাও ফাঁক করে না খাইলে নামাজ হবে না, পাও লাগিয়ে না খাইলে নামাজ হবে না, যদি ফতোয়া দেন তাহলে আমাদের কথা আছে। আপনি চারটা মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আপনি যেই মাযহাব অনুসরণ করেন সেই মাযহাব প্রচার করেন, আমার কোনো আপত্তি নাই। আমি যেই তরিকে নামাজ পড়ি, আপনি যদি বলেন যে আমারটা হবে না, তাহলে আপনার সাথে আমার কিছু কথা আছে। হাত তুলে বলেন আছে কিনা, বলেন আছে কিনা, বলেন। রাগ করবেন না, পরিষ্কার কথা। এতদিন দ্বন্দ্ব ছিল মসজিদের বাইরে, ঠিক কিনা বলেন? এখন মসজিদের ভিতরে ঢুকাই দিছে। ইমাম সাহেব বলেন ওই কোন একটা আমিন, একটা আমিন, এখানে যাই অমানি। যে যে মাযহাব অনুসরণ করে বাংলাদেশও মানবে, লন্ডনও মানবে। কথা বলেন ঠিক না? আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন। অনেকে বলে মাযহাবটা কুরআন সুন্নাহ যেখানে আছে মাযহাব আর কি, আর এবারে কুরআন হাদিস যেখানে মাযহাব নাই, মানে মাযহাব না থাকলে তুমি কুরআন হাদিস বুঝতাই না। আমাদের মুস্তাহিদগণ, মুকাল্লিদগণ, আমরা যদি অনুসরণ করি, তারা কুরআন হাদিসের গবেষণা করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, সবগুলোকে একত্রিত করে একটা ইলমি রায় দিয়ে গেছেন, আমরা তাদেরকে ফলো করি। ইমামে আযম আবু হানিফা কি আমরা এই দেশের নুমানের মতন? হ্যাঁ, উনি একটা রায় দিয়ে গেছে, আপনি বলেন ওনাকে মানেন না। আপনি তো ঠিকই আপনার হুজুররা ঠিক মানেন, আপনি অন্যান্য আপনার নিজের হুজুর আর মসজিদের ইমাম সাহেবরে এমন মানেন, ইমাম আযম আবু হানিফাকে মানেন না। কথা কোন ঠিক না? ঠিক। সাবধান। এতদিন দ্বন্দ্ব ছিল মসজিদের বাহিরে, এখন দ্বন্দ্ব যখন মসজিদের ভিতরে ঢুকছে, এখন আমি বইলা পাই না নেগেটিভ পজিটিভটা কি। যখন দেখতেছে ইসলামের ইতিহাসে সর্বোত্তম ইবাদত হলো কি? মাস্টার শুরু কি নামাজ দিয়ে করছি না? এরপরে সকালে যদি কয় যে নামাজ ওয়াজ করছে না, কিচ্ছু কাহিনী পেয়ে গেছে, আর সাফাতে মালুম লাগে না? আরে বলে হ্যাঁ, কানের মধ্যে তোলা দিয়ে রাখছিল। আমি ওয়াজ শুরু করছি নামাজ দিয়া। নামাজ ছাড়া বক্তাগিরি নাই, নামাজ ছাড়া পিসাবগিরি নাই, নামাজ ছাড়া ইমামগিরি নাই, নামাজ ছাড়া ফকিগিরি নাই, নামাজ ছাড়া কোনো মুসল্লিগিরি নাই। আরেকটা কথা কয়ে লাই, এই যখন আমাদের অবস্থা, নামাজের মধ্যে মুসলিম চারটা গ্রুপ হয়েছে, তখন ইহুদিরা মনে করতেছে আরে এরা তো নিজের মধ্যে ঠিক নাই। আর মসজিদে আকসা বাংলে কি মুসলমানদের আলী হুম করে দিতে পারবো, মা ভাইবার মতন শক্তি তারা নাই, কি রে এর মধ্যে ঐক্য নাই। এটা যখন ইহুদিরা জানা গেছে, তখন এত শত কোটি মুসলমানদের 57টা মুসলিমের বিরুদ্ধে 80 লক্ষ ইহুদি ফিলিস্তিনটাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, ডরানা কি লেগা? ওই মুসলমানদের মধ্যে থেকে অর্ধেক মুসলমানদের হেঁটে হাদিয়া কিনা লাগছে। আর ইসরায়েল তো জানে যে মুসলমানরে কেমনে কাবু করুন লাগে। যুগে যুগে মুসলমানদের যত বেশি ক্ষতি হয়েছে, একমাত্র মুনাফিকদের কারণে হয়েছে। মুনাফিক আছে না নাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আওয়াজে মানি না, এমনি বলবেন ঠিক। আপনার যে কন্ট্রাক্টমেন্ট আছে বলবেন তো ইনশাআল্লাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও ছুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানব
বিরোধী হটাও শয়তান ইহুদি। পরিষ্কার কথা, মুসলমানদের ইমানি আওয়াজ কম না বেশি হয়? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি। যারা মুসলিম এবার জালিমের দুর্গ করে সরকার, ঠিক কিনা? এই ইহুদি গুন্ডারা, তোরা আমাদেরকে বোমা মেরে ভূমি দখল করতেছিস, আর আমরা মসজিদ আকসাকে রক্ষা করতে গিয়ে ওই ভূমিতে নিজের তাজা রক্ত ফেলে দিয়ে আল্লাহর জান্নাত দখল করতেছি। এই কথার ওজন আছে না নাই? আমরা তো সব অন্তর মরে গেছে দুনিয়াদারি করিয়া, আমরা হাকিকতে ডুব দেই না। এই বাচ্চারা বলতেছে তোরা আমাদের মাথার উপর দিয়ে মিসাইল ছাড়ছিস, আর তোদের মিসাইলের উপরে আমাদের রব আছে। তোদের বিচার আল্লাহর ওয়াস্তে এক হয়ে যান। যদি আমার কোনো ভুল থাকে আমার বুঝাই আপনার দলে নিয়ে নেন, আর আপনার কোনো ভুল থাকলে আমি আপনার বুঝাই, ওয়াদা দেন, জামালপুর ডিসি অফিসে বসি, বসে আপনি আমার বুঝাই নেন, নাই আপনি বুঝে আসেন। আল্লাহর রাস্তা আর ফেরাতে সময় এখন না। আমি কাতার যাওয়ার পরে একবার আমাদের ওয়াহাবি আর সুন্নি, আগে ওয়াহাবি সুন্নি তো বুঝছি জন্মের পর থেকে চলতেছে, ওয়াহাবিরা ওয়াহাবির মতো চলে, সুন্নিরা সুন্নিরা মতন চলে। আর ইরান দিয়ে কিয়ামত পর্যন্ত চলে, এটা সমাধান হতো না। একটা কাম কর, ওখন সবাই গাঁটটি বান্ধা আমরা ফিলিস্তিন যাই। তো ইরাজন কইছে হ্যাঁ বহু এটা তো ঠিক বুঝছেন, হ্যাঁ এটা নাম তাহির। যা করে স্পষ্ট মাথায় ভাষায় কথা বলে, আমরা মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি ঠিকই, কিন্তু আদতে আমরা আসলে খাঁটি মুসলমান হতে পারতেছি না। খাঁটি মুমিনের ইন্তিকাল আর দুশমনের ইন্তিকাল একরকম না। আমার নবী আপনার নবী বলেন, বেঈমান যদি হবে তার সামনে যখন আজরাইল ঘরের দরজায় আসবে, আপনারা বলেন এই ফুলকোটার জমিনে আজরাইল আসছে কি আসে নাই? দেখছেন নি? বুঝলেন কেমনে? আমার দাদাকে নিয়ে গেছে, আমার বাবাকে নিয়ে গেছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি আমাদেরকে একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর নবী বলেন আজরাইল এত বড়, যার মাথার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না, এত বড় আজরাইল। ওই আজরাইল এক মুষ্টি মাটি হলো 70 মণ। তাইলে দেখেন আজরাইলের মুষ্টিটা কত বড়, তাইলে দেহটা কত বড় হবে। রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। বন্ধুরে, দুনিয়ার ভূমিকম্প আসলে ঘর যেমনে লড়ে, ভয়ঙ্কর ভূমিকম্প আসলে রড সিমেন্ট সব ভাঙা যেমনে পড়ে, আজরাইল নামক এই ভূমিকম্প আসলে তোমার তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। তোমার বাড়ির পাশে তোমার মা দুঃখিনী বসা, কিন্তু তোমার কাছে কোনো উপকার করতে পারবে না। মায়া নিদন হারাইলাম গুণের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে ফুল ফুলান্তে ফুলকুচাবাসী জীবনে। রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী হইয়া প্রবেশ করলো কে মোহনে, আর কি দেখা হবে রে ফুলকুচাবাসী জীবনে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার বন্ধু আজরাইল যদি বেঈমান সামনে আসে, আমার নবী বলে তাজা রক্ত পানি হইয়া যাবে, সেলাইন চলবে না রে। ও যুবক, রক্তগুলা টাস টাস করেছি, ভাই বসা, তোমার পাশে তোমার বন্ধু বসা, কিন্তু আজরাইলের যেই তুফান শুরু হইয়া যাবে, এই তুফানের ভয়াবহতার থার্মোমিটার তোমার মায়ের হাতে থাকবে না, তোমার বাবার হাতে থাকবে না। তোমার গলা শুকায়া যাবে, দে আমার একটু খাবার দে, গলাটা শুকায়া গেছে। চামচ সারা দুনিয়া ঘুরলে একটা লুকমা ভিতরে দিতে পারবে না। কথা বলেন? আর তোমার হাত মৃত্যুর আগে অচল হয়ে যায়, কিন্তু একটা জমিনও নাই, জমিনে কদম দিয়া তুমি ওই মসজিদের মধ্যে যাইবা, তোমার কপাল আর সেই দিন জুটবে না। এই জন্য যদি আপনি পারবেন
অস্বাভাবিক ভাবে সে তাকিয়ে থাকবে, এটা হলো বেঈমানের মৃত্যুর আলামত। পায়খানা করে বাসায় দিবে। আর আমার নবীকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈমানদারের মৃত্যুর আলামত কি? ভাই, ঈমানদাররা যখন মারা যাবে তখন তাদের চেহারাটা একদম হলুদ হলুদ বর্ণ হয়ে যাবে, কপালটা ঘেমে যাবে। আমার নবী বলেন, যার মরণের পরে দেখবেন কিছু কিছু মানুষ সারাদিন এদিকে করে থাকে, তার চেহারাটা বড় কালো, কিন্তু লোকটা মারা গেলে চেহারাটা যেন নূর নূর একটা ভাব দেখা যায়। আমার নবী বলেন, না, যার চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়, মনে হয় যেন মরে নাই, যেন ঘুমায় রয়েছে। আমার নবী বলে, তার মরণটা এমনি হয় নাই, তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। যুবক, যদি ঈমানদার হতে পারেন, আবার আল্লাহ বলে, আজরাইল যাও। ঈমানদারের ঘরের দরজায় আজরাইল আসবে। আয়েশা ঈমানদারের একটা সালাম দিব, সালাম দিয়ে মাথার পাশে যায় বসবে। আজরাইলের হাতের আঙ্গুল দিয়া ঈমানদারের মাথার চুলগুলারে আশ্রয় দিব। ঈমানদারের চোখের মধ্যে একটা ঘুম আসবে, ঘুম। ওই মুহূর্তে আজরাইল তার মুখটারে কানের মধ্যে লাগাইয়া আজরাইল আলাইহিস সালাম বলবেন, এ আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে কিছুক্ষণ পরে তোমার রূহটা কবজ করব, তুমি কি বলো? এবার ঈমানদার তো ঈমানের জোরে কথা বলবে, কারণ মৃত্যুর ঘাটে সম্পদের বাহাদুরি। কারণ আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এবার ওই মেলান্দ বদলে বাবা, ও মেলান্দ বন্ধুরা, ও জামাটা বের করে নিও না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতে করতে মৃত্যুবরণ করতে চাই। তাইলে তোমার কান দিয়ে আমি তোমার রূহটা বের করে নিয়ে যাব। ঈমানদার বলবে, না, আমার আপনজন তালকিন দিব, ওই তালকিনের আওয়াজ আমার কানে শুনবো, এই কান দিয়ে রূহটা নিয়ে আমার বেসামাল করো না। তাইলে ঠিক আছে, তোমার চোখ দিয়ে তোমার রূহটা নিয়ে যাবো। ডাক দিয়া কয়, না না, এই রূহ দিয়ে আমার রূহটা আমার চোখ দিয়ে নিও না, কারণ আমার রূহটা নেওয়ার সময় এই চোখ দিয়ে আমি আমার নবীরে দেখে মরতে চাই। এবার আজরাইল ঈমানদারের কাছে আদর্শিক পরাজয় হয়ে গেছে। এবারে আজরাইল আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার ঈমানদার মুখ দিয়ে রূহ নিতে দেয় না, কান দিয়ে রূহ নিতে দেয় না, চোখ দিয়ে রূহ নিতে দেয় না, এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ 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 মাওলা রে, ডাকি আমরা তোমার আল্লাহ। বিয়াদ করবেন না, সবাই মহব্বতে মহব্বতে মহব্বতে। আল্লাহ 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 মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার আল্লাহ। কবুল করো গো আজকের জিকির, কবুল করো গো তোমার গাফার নামের খাতিরে আল্লাহ। আল্লাহ 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 পাগল মগন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ। আল্লাহ তুই মরিলেন সঙ্গের আজরাইল কি? আবার আল্লাহ বলবে, হে আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে একটা নাম লেখো, সেই নামটা কি? আর জোরে বলে না, নামটা কি? আওয়াজে মানি না, জোরে কোন নামটা কি? আর আওয়াজ করে বলে নামটা কি? তিনবার বলো আল্লাহ। এত সুন্দর আল্লাহর নাম, আল্লাযী লা
ইলাহা ইল্লাহু, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর সারা ডায়লগ হলো আল্লাহু আকবার, ঠিক না? আবার আল্লাহ বলে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লিখাও। ইমানদার যেহেতু মুখ দিয়ে বলতে দেয় না, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহু আকবার। এবার আজরাইল আলাইহিস সালাম ইমানদারের দরজায় ঢুকবে, ঢুকার পর ইমানদারের চোখের সামনে আজরাইলে তারা আঙ্গুরটা থেকে এমন ভাবে হাতের তালুটা ওই আল্লাহর নামের উপরে ফানা ফিল্লা হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী বলেন যখন প্রেমিক আল্লাহর নামে ফানা হয়ে যাবে ওই মুহূর্তে আজরাইলে হার্ট সার্জারি করে রুহুটারে সার্জারি করবে। ওই বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায় টের পায় না, ওই ইমানদার রুহুটা নেওয়ার সময় এমন ভাবে ঘুমায়া যাবে যারা পরিমাণ টের পাবে না। আর ওই দিক দিয়ে আল্লাহ আরেকটা ফেরেশতারে ডাক দিয়ে দেয়, ও ফেরেশতা তুমি যাও ইমানদার রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়ে বাইন্ডিং করো। দিকে উড়াল দিছে আর এই দিকটা নজরুল সাহেবের দেহটারে বাইন্ডিং করার জন্য ফুলকুচা বাজার থেকে সাদা কাফন আনতে গেল। এইভাবে দেহটারে বাইন্ডিং দিলে ফুলকুচার মানুষ আর ইমানদার হতে পারলে এই রুহুটারে নিয়ে যাবে আল্লাহর ফেরেশতারা। চিৎকার করে কি আল্লাহু আকবার বলা যাবে না? লইব আতর গোলাপ, কেহ লইব জল, কে হায় রে সবাই হায় হায় রে। মা কান্দে বাবা কান্দে, কান্দে আপনজন, ভাই কান্দে বোনে কান্দে, কান্দে আপনজন। কান্দিয়া কান্দিয়া ঝনম বিদায় সবাই দিব রে, কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। বানা কেহ লইব আতর লোগান, কেহ লইব জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। গানটা কোথায় থেকে? এই গানটা করে এমক গ্রামের এমক আল্লাহর বান্দার রূহ। এবার ফেরেশতার রূহটারে সালাম দিব। ওই যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পাইলাম না রে, পরিবেশ পাইলাম না। এক যুবক বাইরে আমার বাইরের মধ্যে অষ্টম আকাশে গেলে ফেরেশতারা সালাম দিব, অষ্টম আকাশে গেলে ফেরেশতারা সালাম দিবে। এবার আমার আল্লাহ ডাক সপ্তম আকাশে গেলে সালাম দিবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা রে আর সামনে যাইস না, আমার ইমানদার রে সম্মান দিয়ে আমি আল্লাহ আমার প্রেমের মঞ্জিল অতিক্রম করাইয়া ফেরেশতারে দেখে দিছি, দেখ আমার বান্দার দাম কত। ও ফেরেশতার সামনে যাইস না রে, এই জায়গার ভিতরে দাঁড়াইয়া যাও। আমি আল্লাহ আমার ইমানদারের রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিব। এখন বলবেন হুজুর ইমানদাররা যেই রূহটারে যেই বাড়ির মধ্যে রাখবে ওই বাড়ির নামটা কি? আমার ভাষা নয়, কোরআনের ভাষা। ওই বাড়িটার নাম হলো ইল্লিন। আমাদের রূহ চলবে উপরে, ওই জায়গার নাম হলো ইল্লিন। এবার এই দিক দিয়ে নজরুল সাল্লাল্লাহু
এই দিক দিয়ে নজরুল সাহেব ধরলাম আর কি ওনার পরিবারে ভাঙ্গিং করার জন্য বাজার থেকে সাদা কাপড় না সুন্দর করে পরায়া দিবে, পরায়া সুন্দর করে নিতে নিতে জানাজা ময়দানে নিয়ে যাবে, কবরের ভিতরে ঢুকাইবে, বাঁশ গোলা দিবে, চাটি গোলা দিবে, দিয়া সব 40 কদম হেঁটে চলে আসবে। আসার পরে আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা এই রূহটার এখন আর ইঞ্জিনে রাখিস না, তাড়াতাড়ি যা ফুলকোচার কথা বলছে, আমার দলিল পেতেন না, ফুলকোচার কবরস্থানের মধ্যে ইমানদার যদি ঘুমায় থাকে, আল্লাহ বলবে ফেরেশতা এই রূহটার ওই কবর ঘরে নিয়ে যা, আমার প্রেমিকদের কোনো জীবন নাই, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই জন্য আমার যুবক এবার ইমানদারের ভিতর রূহটা দিবে, ইমানদার এমন ভাবে কবর মধ্যে শুয়ে থাকবে, ইমানদারের মাথার উপরে পাখাটা থাকবে, ইমানদারের ভিতরে যখন রূহটা দিবে, অনেকে বলে পয়সা দিল না, অনেকে বলে কবরস্থানের ভিতরে, ইমানদারের কবরের ভিতরে, ইমানদারের কবরের ভিতরে আর বেঈমানের কবরে, কবর নাকি 2 জন ফেরেশতা আইব, আমি বলি কবরে 3 জন ফেরেশতা আইব, 2 জন ফেরেশতা আইব 3টা প্রশ্ন করার জন্য, আর একটা ফেরেশতা দিবেন, তাইলে কবর গেলে উপায় থাকবে না। এই জন্য কবরের ভিতরে গেলে রূহটা দিয়া দিব। এবার সে ডানে তাকায় দেখবে পাশে মাটির বেড়া, বামে তাকায় দেখবে মাটির বেড়া, উপরে দেখবে বাঁশের ছানি, নিচে দেখবে মাটির বিছানা। ও বন্ধু ওই কবরে কেউ নাই। আবার দেখেন লেখা আছে বেঈমানের কবরে যদি বেঈমানের কবরে যায়, ওই 2টা ফেরেশতা যখন ঢুকবে, এই পৃথিবীটার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত যতটুকু দূরত্ব হবে তাদের আঙ্গুলের নখগুলো হবে বলে রব্বি আল্লাহ। 2 নম্বর কমাটি লোকটা সে বলবে তিনি আল ইসলাম, এরপরে বলবে ওয়া কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? তখন সে বলবে তিনি তো সেই রাসূল যিনি আমাদেরকে আল্লাহর সাক্ষী দিয়েছেন, যিনি আমাদেরকে আখিরাতের কথা বলেছেন, যিনি আমাদেরকে কোরআনের কথা বলেছেন। আমরা নিঃসন্দেহে সেই নবীকে আমরা বিশ্বাস করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রশ্নের উত্তর দিয়েছো, একটু সামনে তাকায়া দেখো, সামনে তাকায়া দেখবে এবার সুন্দর করে জান্নাতের গালিচা দেখা যায়। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমার বান্দা সব ছাইরা কবর আসছে, মাটির কবরে কেমনে থাকবে? ওর জন্য জান্নাত থেকে একটা বিছানা লইয়া, একটা বিছানা লইয়া ভাই আমাকে দেখান, একটা বিছানা লইয়া, এই বিছানাটা লইয়া আইবো, আবার পরে ইমানদার এমনি বিছানার মধ্যে শুয়াইয়া দিব। সেগুন কাঠের খাট বলেন আর ওই মেহগনির কাঠের খাট বলেন, শুইলেই কিন্তু ঘুম আসে না, একটু সময় লাগে। আল্লাহ যখন বিছানার মধ্যে শুয়াইয়া দিব, ইমানদার এইভাবে শুয়া যাইব। আরাম কি কম না বেশি? এইভাবে শুয়ে যায়, ডান কান্দে শুইব, আরাম কি কম না বেশি? ডান কান্দে শুয়ার পর দেখবে এত বড় নূরের একটা টুকরা তারা আলো দিতেছে। তুমি কেন এই কবরে কেমনে তুমি ঢুকছো? আমার সিনেমা, আমি দুনিয়ার সূর্যের আলো নয়, আমি আকাশের পূর্ণিমার চাঁদের আলো নয়। আল্লাহ আমারে আলো বানায় পাঠাইছে। কয় তুমি কেডা? কয় আমি তোমার ফসল। কয় কি? তুমি দুনিয়াতে কাজে ইবাদত করছো, নেক আমলগুলা করছো, সবগুলা বলে আমার আল্লাহ আলো বানাইয়া অন্ধকার দূর করার জন্য আমারে পাঠাইয়া দিয়েছি।